গুড মর্নিং। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আমি। কালকে রাতে যে খাবারটা বানিয়েছিলাম আজকে সকালবেলা নিয়ে যাবো বলে বা সকালে ব্রেকফাস্ট করবো বলে, সুইট পটেটো। তো যেহেতু আজকে সকালবেলা আমি শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো অ্যাজ ইউজুয়াল সবারই ভাইরাল লেগেই রয়েছে। তো তাই আজকে আর জিম যাইনি, আজকে ডাইরেক্ট অফিস যাব। তাই জন্য এই যে আমার সুইট পটেটো, তো সকাল সকাল আমি বাড়ি থেকে খেয়ে ডাইরেক্ট এখন অফিসেই যাব। তো চলো খাই, খেয়ে অফিস যাই, তারপর বাড়িতে ফিরে কী কী করছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো আজকে আরেকটা নতুন ভিডিওতে নতুনভাবে করে আবার নতুন কিছু শুরু করা যায়। চলো। আমারই এক কাজের জন্য আমায় আজকে একটু যেতে হচ্ছে কলকাতার দিকে, যেহেতু আজকে আমার অফিস হলো গিয়ে হাওড়ায়। তো কলকাতায় পৌঁছতে গেলে আমার হাওড়া ব্রিজ ক্রস করেই যেতে হবে। তো আমি অফিস থেকে কিছুক্ষণের জন্য লাঞ্চ ব্রেকে ছুটি নিয়ে আমি চলে গেলাম একটু পার্ক স্ট্রিটের দিকে। তো সকাল সকাল হাওড়া ব্রিজের যে ভিউটা এত ভালো লাগছিল যে বলার বাড়ি, যে আমি ক্যাপচার না করে শান্তি পেলাম না। তো হঠাৎ আমার মনে পড়লো, বাসের থেকে আমি যখন এভাবে করে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তখনকে মনে পড়লো আমি একটা ভিডিও দেখেছিলাম, ঠিক এভাবেই একজন ভিডিও করছিল আর পেছন থেকে এক বাইকে করে 2-3টে করে ছেলে এসে ফোনটাকে টেনে নিয়ে চলে গেছিলো। তখনই মনটা কেমন একটু আঁতকে উঠলো, আর আমি সাথে সাথে ফোনটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম বাসের জানালা দিয়ে। তাই আর বাইরের ভিডিও ওভাবে করে না করে একটু সাইড দিয়ে করলাম, কিন্তু খুব ভালো লাগছিলো, একটা নস্টালজিক ফিল আসছিলো। আর আমার যেই কাজে আমি গিয়েছিলাম ওটা কমপ্লিট করে বেরোতে দেখি বাইরে এরকম ডোসার দোকান। আর যেহেতু আমি একটু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ভালোবাসি, সেই কারণে আমি আর এদিক ওদিক না কিছু তাকিয়ে আমি চুপচাপ একটা অর্ডার করে নিলাম। আর যেহেতু আমি লাঞ্চ করেও বেরোতে পারিনি, সেই কারণে আমার খুবই খিদেও পেয়ে গেছিলো, তাই আমি এদিক ওদিক না তাকিয়ে আমি চুপচাপ অর্ডার করে খেতে বসে পড়লাম। আর এত ভালো ছিল এই পেপার ডোসাটা, যেটা বলার বাইরে। তার সাথে এই কোকোনাট চাটনি, উফ, জমে ক্ষীর হয়ে গেছিলো। গোটা কলকাতায় সত্যি কথা বলতে গেলে আমি এরকম ডোসা আমি খাইনি। তারপরে বাড়িতে ফিরতেই আজকে পুরো আমি আজে বাজে খাবার খেয়েছি সারাদিনে। বাড়িতে ফিরেই আমি করলাম নিজের জন্য ম্যাগি সিদ্ধ। কী খাবো এই ভেবে ভেবে আর কি খাই বলে ম্যাগির প্যাকেট নিয়ে বসে পড়লাম যে না, ম্যাগি বানিয়ে খাবো এখন। যদিও তখন ডোসা খেয়েছি, ওটা একটা হেলদি খাবার ছিল, সকালবেলা খাবারটাও একদম ডায়েট প্ল্যান মতনই ছিল। কি জানি কি হলো বাড়িতে ফিরে, যে না এখন আমি ম্যাগি খাবো, তারপরে আমার ইঞ্জিনে আমি চার্জ করব, তেল দেব, তারপরে গিয়ে আমি বানাবো রাতের জন্যে খাবার। রাতের জন্যে ঠিক নয়, পরের দিনের লাঞ্চের জন্যে খাবার। তাই আমার আজকে লাঞ্চের জন্যে ছিল চাল কুমড়ো ছিল আমার ফ্রিজে। তো আমি চাল কুমড়ো দিয়ে একটু ঘন্ট বানাচ্ছিলাম, আর ভেবেছিলাম সাথে করে বানাবো মিষ্টি কুমড়ো ছেচকি। জানি না তোমরা ওটাকে কে কী বলো, কিন্তু আমি বাড়িতে ওটা শুনে এসেছি মিষ্টি কুমড়ো ছেচকি, তাই আমি মিষ্টি কুমড়ো ছেচকি বলছি। তবে আজকে আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা আমার ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হলো, আমি যখন কলকাতায় নতুন আসি তখন কলকাতার মানুষ পুরোটাই আমার কাছে নতুন ছিল, কারণ এক একটা জায়গার মানুষের মানসিকতা এক এক রকমের হয়। কিন্তু এখানে আসার পর আমি ভালো মন্দ সব রকমের মানুষের সাথেই মিশেছি। আমার বেশ ভালোও লেগেছে কিছু কিছু জায়গা, কিছু কিছু মানুষ, কিছু 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 ধরনের মানুষকে। কিন্তু আবার কিছুজন আছে যাদেরকে আমার একদমই পছন্দ হয়নি। তো এটা সব জায়গাতেই সেম, সবাই কখনো সমান হবেন না। হাতে 5টা আঙুল যেমন সমান নয়, তখন মানুষও কখনোই সমান হবে না। কিন্তু আমার সাথে অফিসে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি শেয়ার করি। অফিসে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা আসেন। তো কি হয়, বিভিন্ন ভাষার বিভিন্নভাবে করে কথা বলতে বলতে না একটা আমাদের আওতায় চলে আসে যে একটা হিন্দি, এটা আমাদের তো রাষ্ট্রীয় ভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু, তো হিন্দিটাকে আমরা বেশি প্রেফার করে ফেলি। তো তখন ওটা সুবিধাও হয়, কারণ ওটা সবার জন্যে কমন থাকে, সবাই খুব ভালো মতন বুঝতে পারেন। তো তখন কি হয়, ওইভাবে করে র্যান্ডাম কথা বলতে বলতে না একটা নির্দিষ্ট একটা ভাষাতে যখন আমরা কথা বলি তখন আমাদের জন্যও কমফোর্ট হয়, কাস্টমারের জন্যও কমফোর্ট হয়। তো আজকে কি হয়েছিল, যে আমি যখন কথা বলছিলাম তখন আমি এক কাস্টমারের সাথে হিন্দিতেই কথা বলেছি অ্যাজ ইউজুয়াল। এবার কাস্টমার যে বাঙালি ছিলেন নাকি অবাঙালি ছিলেন অত আমি বিচার বিবেচনা করতে যাইনি ওই ভিড়ের মধ্যে। হুট করে সেই কাস্টমারের কথা ভেসে আসে, আপনি বাংলায় কাজ করছেন, বাংলা ভাষাতে কথা বলুন, খবরদারে বাংলাতে এসে হিন্দিতে কথা বলবেন না।
তো আমার কথা হলো, তোমরা যারা এভাবে কথা বলো, যারা ধরো বাইরের থেকে, বাইরের শহর থেকে এসে এখানে কাজ করছে, বা আমি তো ধরো বাংলারই মেয়ে, ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, আমার বাড়ি হোম টাউন হলো শিলিগুড়িতে, আমি তো বাংলারই মেয়ে। তো আমি খালি সাউথের দিকে এসেছি, নর্থ বেঙ্গলের মেয়ে হয়ে সাউথ বেঙ্গলে এসেছি। কিন্তু যারা ধরো বাইরে থেকে আসছে, রাজস্থান বলো, চাই দিল্লি বলো, চাই যেখান থেকেই হোক না কেন, হোয়াট এভার, তো সেখান থেকে এসে যখন এরকম একটা পরিবেশ পাচ্ছে, আর তাদেরকে আমরা সেই হসপিটালিটিটা না দিয়ে, আমাদের বাংলার যে সৌন্দর্য সেটাকে না দিয়ে আমরা যদি তাদের সামনে এরকম মন্তব্য করি, তাতে আমাদের বাংলারই অপমান। তাই আমি চাই, বা আমার এটা মন্তব্য, বা আমার এটা মনে হয় যে আমরা বাঙালিরা এইরকমভাবে করে মন্তব্য করা যেন বন্ধ করি। তাতে আমাদের দেশের, আমাদের যে বাংলার যে অথেন্টিসিটি, এটা কোনো না কোনো একভাবে করে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তো সেটা করা উচিত না। আমাদের সবাইকে, সব ভাষাতে আমাদের সম্মান দেওয়া উচিত, সব ভাষাকেই সম্মান দেওয়া উচিত। আজকে আমরা যখন ফরেনে যাই, তখন নিশ্চয়ই আমরা বাংলা ভাষায় কারোর সাথে কথা বলতে পারি না, কারণ সে না আমার ভাষা বুঝবে, না আমি তার ভাষা বুঝবো। তাই আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে তখন আমরা বেছে নিই। তো তেমনি এখানেও, এটা বাংলাতেই বলি যে হিন্দিতে বলি, ভাষা তো আমারই দেশের, বলো, সে বাংলা ভাষাও আমারই দেশের, হিন্দি ভাষাও আমারই দেশের। তাই আমরা কখনোই এভাবে বলতে পারি না যে না, বাংলায় কাজ করছো, তোমাকে বাংলাতেই কথা বলতে হবে। সেটাতে অন্য রাজ্য বা অন্য শহরের সেই ক্যান্ডিডেট বা সেই স্টাফ বড্ড অপছন্দ করবে বাংলার মানসিকতাকে। তারা তখন বলবে বাংলার মানুষ এই রকম ধরনের হয়। পুরো বাংলাটাকে এভাবে করে অপমান না করাটাই ভালো। যে ভাষাতে কমফোর্টেবল, আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি একবারের বদলে 3বার জিজ্ঞেস করুন। আমার এটুকুই মন্তব্য ছিল। খারাপ কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। তা আমার লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেল, আমি রাতের খাওয়াটুকু নিয়ে নিলাম। তো চলো, দেখা হচ্ছে আমার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আমার আরেকটা ব্লগের জন্য অপেক্ষায় থাকো। বাই।